200-250 লোক বসবাস করতেছে। 200-250 লোকেরই ক্ষতিগ্রস্ত হবে একটি পরিবারের জন্য, একটি ঘরের জন্য, একটি মানুষের জন্য। কত বছর যাবত এই জায়গায় আপনাদের বসবাস? আমরা এখানে 40-45 বছর যাব। আপনারা বাধা দিতেছে, তাদের এই বাধা দেওয়ার কারণটা কি? আর এই বিষয়টা আপনারা বিদ্যুৎ অফিস এবং পানি উন্নয়ন বোর্ড অবগত কিনা পুরাটা? বিদ্যুৎ অফিস এবং পানি উন্নয়ন বোর্ডে আমরা দরখাস্ত দিয়েছি, ওনারা রিসিভ করছে। বাধা দিচ্ছে এরা আব্দুল শহীদ, নূর মিয়া, আনসার মিয়া, শেলি বেগম, মুন্নি বেগম। এখানে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কাজ আসছে, সেখানে দুই সাইটের গাছগাছালি কাটার জন্য পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ডের অফিসার আইসা বইলা গেছে, কিন্তু এখানে একটা কারেন্টের খুঁটি আছে এবং কয়েকটা গাছ আছে, সেটা আব্দুল শহীদ নামে একজন সেখানে কাটতে বাধা দিচ্ছে এবং কন্ট্রাক্টরকে অপদস্থ করছে। ইহার জন্য কন্ট্রাক্টর থানায় একটা জিডিও করছে এবং আমি এখানে প্রটোকল দেওয়ার পরে আমাকেও বিরুদ্ধেও মামলা করবে বলে আমাকে হুমকি ধমকি দিচ্ছে। সেই উন্নয়নমূলক কাজ থেমে আছে, এখানে কন্ট্রাক্টর নিরাপত্তার অভাবে আসতেছে না সাইটে। তাই জরুরি অবস্থায় কাজ করা একান্ত প্রয়োজন, কারণ পানি যে কোনো সময় চলে আসতে পারে বেগ বৃষ্টি দিলে। এই রাস্তা না হইলে আমাদের বাড়িরই সমস্যা, আমরাই বাইরে হইতে পারবো না। তার কাজ করাতে গিয়ে আমি অনেক সময় বিভিন্ন জায়গায় যাই বলে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কারা এই হুমকি দিচ্ছে? শেলি বেগম গংরা। আমি তো মানে পানি থেকে ওখান স্লুপ করতে হইব, ওখান পর্যন্ত স্লুপ না করলে এখানে রাস্তা টিকবে না, এটি পানি উন্নয়ন বোর্ডের কথা। এখন আমরা যদি স্লুপ করতে সহযোগিতা না করি তাহলে এই দিক দিয়ে রাস্তা থাকবে না। পানি উন্নয়ন বোর্ড তো পৈতৃক সম্পত্তি বেশিয়া দেন, আমরা টেকাটা নিয়ে এই এলাকায়